আমার বন্ধু দুদিন ধরে অসুস্থ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমরা 10 বছর ধরে এই গ্রামে বসবাস করছি। তারা 3 ঘন্টা অফিসে ছিল। তারা আগামী সপ্তাহে 3 দিন ধরে আমেরিকা বেড়াবে। তাহলে এই ধরনের বাক্যগুলো যেখানে একটা দীর্ঘ সময় ধরে কোনো কিছু হওয়ার কথা বলা থাকবে, সেই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেশন করার জন্য হ্যাভ বিন, হ্যাজ বিন প্রেজেন্টের ক্ষেত্রে, এবং পাস্ট হলে হ্যাড বিন, এবং ফিউচার টেন্সে উইল হ্যাভ বিন ইউজ হবে। যেমন বলা হলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপর বলা হলো আমরা 10 বছর ধরে এই গ্রামে বসবাস করছি, উই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 10 ইয়ার্স। আমার বন্ধু 2 দিন যাবৎ অসুস্থ, মাই ফ্রেন্ড হ্যাজ বিন ইল ফর 2 ডেজ। অতীতকালের ক্ষেত্রে হ্যাড বিন ব্যবহার হবে। যেমন তারা 3 ঘন্টা অফিসে ছিল, দে হ্যাড বিন ইন দ্য অফিস ফর 3 আওয়ার্স। ভবিষ্যতে যদি কোনো একটা কাজ কিছু সময় ধরে চলার কথা বলে, তাহলে উইল হ্যাভ বিন ইউজ হবে। যেমন তারা 3 দিন ধরে আমেরিকা বেড়াতে থাকবে, দে উইল হ্যাভ বিন ভিজিটিং আমেরিকা ফর 3 ডেজ। আমরা 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, উই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, যেখানে একটা দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ করার কথা বোঝাবে, সে প্রেজেন্ট হোক, পাস্ট হোক অথবা ফিউচার, সেই ক্ষেত্রে উইল হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এই ধরনের গঠনগুলো ব্যবহার করতে হবে। আসলে এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলা হয়ে থাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে বর্তমানে কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে চলছে এরকমটা বোঝাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে অতীতকালে কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে চলছে সেটা বোঝাবে, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে সেটা বোঝাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।